সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন ডিম বিরিয়ানি। কয়েকটা আলু বড় টুকরো করে কেটে নিয়েছি আর 5টা ডিম একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি, লবণ, তেজপাতা, গোটা মশলা এক এক করে ধুয়ে দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। ভাতটা ঝুরঝুরে করার জন্য সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সিদ্ধ করা ডিম ছুরি দিয়ে হালকা কেটে দেব, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। কিছুটা পেঁয়াজ ব্রেস্তা করে নেব। এই পর্যায়ে ব্রেস্তাটা তুলে নেব, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। এবার ডিমগুলো আমি ভেজে নেব। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি ডিম ভাজার জন্য। একই পাত্রে আলুগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। সরিষার তেলটা গরম করে গোটা এলাচ ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো একে একে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। 2 চামচের মতো ফেটানো টক দই ব্যবহার করছি। গ্রেভিটা ঘন হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে ভেজে রাখা আলুটাও অ্যাড করব, তাহলে মশলার ফ্লেভারটা আলু আর ডিমের মধ্যে চলে যাবে। একে একে গোলাপ পানি, কেওড়া পানি দিয়ে দিচ্ছি। মিঠা আতর বিরিয়ানির ফ্লেভারটাও আমি দিয়ে দিলাম। বিরিয়ানি দমে দেওয়ার জন্য হাঁড়ির মধ্যে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি। নিচের দিকটা কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেরেস্তা, বিরিয়ানির মশলা, একটু ঘি, ডিম আর আলুটা দিয়ে উপর থেকে আর এক লেয়ার ভাত ছড়িয়ে ঘি, বিরিয়ানি মশলা, সামান্য চিনি দিয়েছিলাম। 20 মিনিট মতো দমে রেখে এখন বিরিয়ানিটা সার্ভ করব। আমি এই বিরিয়ানির জন্য 250 গ্রাম চাল ব্যবহার করেছি। তেল মশলাও কম ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মশলার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন।